দুনিয়ার জমিনে সামান্য 2 তলা 5 তলা একটা টিন শেডের বাড়ি মালিক হওয়ার পরে যদি আপনার বাড়ির ভাড়াটি আপনার কথা না শুনলে আপনি বাহির করে দেন, तमाम দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানার দরকার আছে না? আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন মানবেন না, আল্লাহ দুনিয়ায় থাকার অধিকার আপনার নাই। ঠিক কিনা বল? একটি দলকে, একটি প্রতিনিধি দলকে জিহাদের জন্য তিনি পাঠিয়েছেন, যুদ্ধের জন্য পাঠিয়েছেন। এই যুদ্ধের সেনাপতি যাকে করা হয়েছেন তিনি একজন আনসারী ব্যক্তি। এই আনসারী ব্যক্তি এবং তার সৈন্যবাহিনী রাস্তার ভিতরে যখন যাইতেছেন, যাওয়ার সময় কোনো একটা বিষয় নিয়ে আনসারী ওই সেনাপতি এবং তার সৈন্যদের মাঝে একটা বাকবিতণ্ড তৈরি হয়ে গেল, কথা কাটাকাটি তৈরি হয়ে গেল। এবার সেনাপতি বলছে, শোনো, আল্লাহ নবীর দরবার থেকে যখন আমরা আসছিলাম, আল্লাহ নবীকে বলে নাই নেতা যা বলবে তোমাদের উলিল আমর, তোমাদের এই সেনাপতি যা বলবে তোমাদের তাই মানতে হবে। আল্লাহ নবী কি তোমাদের এই কথা বলে নাই? সমস্ত সাহাবী সৈন্যবাহিনী এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, আল্লাহ নবীর দরবার থেকে যখন আমরা আসছিলাম আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে। আমার ভাইরা, এবার সেনাপতি রাগের প্রতিশোধ নেওয়ার জন্য বলতে, শোনো, আমি তোমাদের কয়েকটা আদেশ করতে চাই। 1 নম্বর আদেশ হলো তোমরা এই বন থেকে শুকনা কাঠ জোগাড় করে নিয়ে আসো। সমস্ত সাহাবী শুকনা কাঠ জোগাড় করে আনলেন। এবার সেনাপতি বলছে, শোনো, আমার 2 নম্বর আদেশ হলো তোমরা কাঠে আগুন জ্বালিয়ে দিয়ে দাও। সাহাবীরা মিলে কাঠে যখন আগুন জ্বালিয়ে দিয়েছে, সেনাপতি বলতে, শোনো, আমার 3 নম্বর আদেশ হলো তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাও। আমার দিকে তাকান। আমার ভাইরা, 1 নম্বর আদেশ হলো কাঠ আনা। বলুন তো দেখি, এটা ইসলামের বিপক্ষের কোনো কাজ? ইসলামের বিপক্ষের কোনো কাজ নয়। 2 নম্বর কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা ইসলামের বিপক্ষে কোনো কাজ নয়। কিন্তু বলুন তো দেখি, আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা, এটা ইসলামের বিপক্ষের কাজ কিনা? সমস্ত সাহাবী তারপরেও প্রস্তুতি গ্রহণ করেছেন, ওই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাবেন, কারণ আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে। কিন্তু একজন যুবক সাহাবী প্রচন্ড বাধা সৃষ্টি করলেন। তিনি বলতে চাইলেন, শোনো, আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়া জমিনের কোনো আগুনে আমি পড়ব না, কাউকে পড়তে আমি দেব না। এবার একটা সমঝোতা তৈরি হয়ে গেল, আর সেটা হলো সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবী সমস্ত ঘটনা শুনে যদি বলে আগুনে ঝাঁপ দাও, আমরা সমস্ত সাহাবী আগুনে ঝাঁপ দেব, কার পণ্য করব না। আমার ভাইয়েরা, সেনাপতি এবং সৈন্যবাহিনী সবাই যখন আল্লাহ নবীর দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, নবীজি বললেন, সাহাবীরা শোনো, আজকে যদি তোমরা তোমাদের নেতাই ইসলামের বিপক্ষের এই আত্মহত্যা করা, ইসলামের বিপক্ষের কাজ তোমরা যদি মানতা, তোমরা সবাই জাহান্নামী হয়ে যেতা। শোনো, তাই না? শোনো সাহাবীরা, নেতার আনুগত্য তোমরা করবা, কিন্তু খালিকের কোন আদেশের বাইরে যে নেতাকে আনুগত্য মুমিন কখনো করতে পারবে না। পারবে? আসতে বলবে না পারবে? কিন্তু আমাদের সমাজে ইসলামবাদী যেসব নেতা থাকে তাদের অনুসারে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাদের সমাজে একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য, নেতা নিয়োগ দেওয়ার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত দেখা হয়। ইসলাম মানে কিনা, সুন্নাহ মানে কিনা, তার বউ পর্দায় থাকে কিনা দেখা হয়। সামান্য 200 মানুষের ইমাম নিয়োগ দেওয়ার জন্য এটা হয়। কিন্তু একটা আসনের একটা চেয়ারম্যান যে আসনে থাকে, সে যে ইউনিয়নে থাকে, অন্তত 30 থেকে 40 হাজার মানুষ থাকে বা তার অধিক মানুষ থাকে। এই মানুষের নেতা নির্বাচন করার সময় একবার দেখা হয় না যে এই নেতা ইসলাম মানে কিনা। ঠিক কিনা বলে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কি করে? পরিবর্তন হবে তখন ইসলামের পক্ষে থাকবো যখন। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব? নেতাকে তো বিনা প্রশ্নে আমরা মুমিন মানতে পারবো না, কিন্তু আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব? তার 1 নম্বর কারণ হলো, আল্লাহ বলছে বান্দারে শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলছে শোনো বান্দারে, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো দেখি আমাদের সৃষ্টি করেছেন কে?
আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের কিসে ভালো হবে কিসে মন্দ হবে জবান খুলে বলেন, আমাদের চাইতে ভালো জানেন তিনি কে? আসতে বলবেন না, ভালো জানেন কে? এবার বলুন তো দেখি, এই যে দুনিয়ার জমিনে আমরা বাস করি, এই দুনিয়ার জমিনের মালিক কে? আসতে বলবেন না, মালিক কে? আপনি আমি মনে করতে পারি আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমি 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু একটু চিন্তার জগতে ঢুকে যান, আপনি খেয়াল করে দেখুন আমার ভাইরা, এখান থেকে 100 বছর পূর্বে এই ফিংড়ি এলাকায় যে মানুষগুলো ছিল তাদেরকে আজকে খুঁজে পাওয়া যায় নাকি? যায়? খুঁজে পাওয়া যায় না। আবার যারা আমরা আছি 100 বছর পরে আমাদের কেউ খুঁজে পাবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আমার বাবার কথা বলতে পারি, আমি আমার দাদার কথা বলতে পারি, আমি আমার দাদার বাবার নামটুকু বলতে পারি, কিন্তু তার বাবা কে ছিলেন, তার বাবা কে ছিলেন, তার বাবা কে ছিলেন আমি কিন্তু বলতে পারবো না। আমার মনে হয় 90% মানুষ তার দাদার বাবার নামটুকু বলতে পারবে না, ঠিক কিনা? এটাই হলো দুনিয়া। যে ঘরে যে বাড়িতে আপনার দাদা একদিন ছিল, দাদা নাই, বাবা একদিন ছিল, আজকে নাই, আপনি এই যে ঘরের মালিক হয়েছেন, এই ঘরের মালিক আপনি আমি কিন্তু একদিন থাকবো না। জবান খুলে বলেন, এই বাড়ি এই জমিনের মালিক কে? ভালো করে বুঝবেন, আল্লাহ তো দুনিয়ার জমিনের মালিক। মনে করেন আমাদের ফিংড়ি বাজারে 2-1 জায়গায় ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? হয়। এই ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ থেকে সত্য দেওয়া হয়, যে এমন সত্য হয় যে আমার ঘরে থাকতে গেলে তোমাকে মাসের 5 তারিখে ভাড়া পরিশোধ করতে হবে। এরকম সত্য আছে না নাই? আছে। আমার বাড়ি থাকতে গেলে তোমাকে বেশি গান বাজনা চলবে না, কারণ হলো আমি ইসলাম মেনে চলি, গান বাজনা করা পছন্দ করব না, তোমার এটা করলে হবে না, আমি আমার বাড়িতে 10টার ভিতরে ফিরতে হবে, তার বেশি ফিরলে গেট আর খুলবে না। বলুন তো দেখি এইরকম সত্য আছে না নাই? এরকম সত্য আছে না নাই? বলুন তো দেখি, এই সত্যগুলো দেওয়ার পরে যদি কোনো ভাড়াটিয়া মালিকের কথা অমান্য করে, বাড়ির মালিক কি ভাড়াটিয়াকে রাখবে? রাখবে? তাহলে দুনিয়ার জমিনে সামান্য 2 তলা 5 তলা 1 তলা টিন শেডের বাড়ি মালিক হওয়ার পরে যদি আপনার বাড়ির ভাড়াটিয়া আপনার কথা না শুনলে আপনি বাহির করে যান, তাম দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানার দরকার আছে না? আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন মানবেন না, আল্লাহ দুনিয়ায় থাকার অধিকার আপনার নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানবো? তার 2 নাম্বার কারণ হলো, বলুন তো দেখি সমস্ত ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে বিশ্বাস হয়? হয়। আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন এক আল্লাহ যে আল্লাহর হাতে রয়েছে সব ক্ষমতা। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজে যার কাছে ক্ষমতা থাকে তার কাছে মানুষ যায়, যায় কি যায় না? এখান থেকে 1 বছর আগে বা 1 বছর 4 মাস আগে আমরা বিপদে পড়লে, মুসিবতে বললে, পুলিশ তো ধরতো কোনো হিসাব নাই। এই বিপদে পড়লে আমরা যেতাম কার কাছে? যারা ধরাই দিত আমরা আবার তাদের কাছে উঠতাম, যে কারণ হলো ওরাই আবার মাতব্বাস ছিল, ঠিক কিনা বলেন? বলুন তো দেখি, কালের পরিক্রমায় তারা কি আজকে ক্ষমতায় আছে? আছে। এলাকায় 2-1টা কুকুর কুত্তা পাওয়া যায়, কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অন্যায় যারা করেছে একদিন বিচার হবে, ঠিক কিনা বলেন? যারা ঘুরতেছে তোমাদেরও বিচার হবে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ক্ষমতা যেদিকে থাকে আমাদের খাসলাত হলো আমরা সেদিকে যাই। আজকে আমরা বিপদে পড়লে কি আর তাদের কাছে যাই? যাই কাদের কাছে? যাই আমার প্রিয় ভাই, বড় ভাই নুরুজ্জামান লালটুর কাছে, ঠিক কিনা বলেন? আমরা যাই মওদুদি চাচার কাছে, আমরা যাই মেম্বার সাহেবের কাছে। কারণ হলো আজকে যাদের ক্ষমতা 1 বছর আগে ছিল আজকে আর নাই। এবার বলুন তো দেখি, আজকে যাদের ক্ষমতা আছে আগামীকাল থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? আজকে যাদের ক্ষমতা আছে আগামীকাল থাকবে না, যাদের ক্ষমতা ছিল আজকে নাই, তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? এই বাংলার জমিনে মুজিবার ক্ষমতাই ছিল, আজকে নাই। ফিরাউন ক্ষমতাই ছিল, আজকে নাই। নমরুদ ক্ষমতা ছিল, আজকে নাই। মুজিবার ছিল, জিয়াউর রহমান ছিল, ইরশাদ ছিল, হাসিনা ছিল, সব চলে গিয়েছে। কিন্তু বলুন তো দেখি, আমার আল্লাহ কি ক্ষমতা থেকে চলে গিয়েছে? গিয়েছে। তাহলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বুঝা গেল তো আল্লাহর আইন কেন মানবো?
পারবো তো ইনশাআল্লাহ। এবার বলুন তো দেখি, আমি লম্বা করতে চাই না, এর পয়েন্টটা বলুন তো দেখি, আমরা আল্লাহর প্রত্যেকটা আইনকে মানতে পারছি? আল্লাহর আইন মানা তো দূরের কথা, আল্লাহর আইন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আমরা পছন্দ করি না। আসতে বলবেন না, আছে না নাই?